আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদের মনে একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে জাতীয় নির্বাচন কবে। সেই প্রশ্নের সমাধান নিয়েই আমি আপনাদের মাঝে এখনকার গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে এসেছি। এই আপডেট নিউজের মধ্যে আপনাদের যে বিষয়গুলো জানানো হবে সেটি হচ্ছে 18 মাসের মধ্যে নির্বাচনের আয়োজনে অন্তর্বর্তী সরকারের কাজে সমর্থন দেবে সেনাবাহিনী। তাহলে কি 18 মাস পরে নির্বাচন না হলে আর অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনী সহযোগিতা করবে না? এই সকল প্রশ্নের সমাধান রয়েছে এই নিউজটির মধ্যে। গুরুত্বপূর্ণ নিউজটি ধৈর্য সহকারে শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। শেখ হাসিনার পতনের পরবর্তী যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে মূল সংস্কারগুলো করতে সমর্থন দিয়ে যায় এবং দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেন, যাতে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে সেজন্য তিনি যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন। তিনি আরও বলেন, প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া মূল সংস্কার কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সেনাপ্রধান, যাতে আগামী 18 মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এখনও কিন্তু আমরা মূল প্রশ্নের উত্তর পাইনি। 18 মাস পরে যদি নির্বাচন না হয় তাহলে কি সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা করবে না? এটারও গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেব। তার আগে এতক্ষণ পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখলেন তাদেরকে বলবো, নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। গত আগস্টের শুরুতেই হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার বিক্ষোভে জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী কোনো বাধা দেয়নি, আর এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় এবং 15 বছর ক্ষমতায় থাকার পর স্বৈরাচারী এই শাসক পদত্যাগ করে প্রতিবেশী ভারতে পালিয়ে যান। বিষয়টি দেখেন, হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার নেতৃত্বাধীন বিক্ষোভে সেনাবাহিনী কোনো বাধা দেয়নি বলেই 15 বছর ক্ষমতায় থাকা স্বৈরাচার শাসক পদত্যাগ করেন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটি কি অন্তর্বর্তী সরকারকে বোঝানো হয়েছে যে 18 মাসের মধ্যে নির্বাচন না দিলে সেনাবাহিনী তাদের সঙ্গে থাকবে না, এরকম কিছু? সোমবার রাজধানী ঢাকার নিজ কার্যালয়ে রয়টার্সের দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার বলেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তার পূর্ণ সমর্থন রয়েছে। একই সঙ্গে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখার কথা জানান সেনাপ্রধান। তিনি বলেন, আমি তার পাশে থাকব যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন। এখানে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মিশন সম্পন্ন করা পর্যন্ত সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন। আমরা এই বিষয়ে আরও পর্যালোচনা করছি, গুরুত্বপূর্ণ নিউজ কালেক্ট করার চেষ্টা করছি। বিস্তারিত পরবর্তী নিউজে আপনাদেরকে জানানো হবে। পরবর্তী নিউজটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।